আল্লাহর যদি তার কোনো বান্দাকে কিছু দেওয়ার হয় তাহলে নাকি বান্দাকে চাইতে হয় না। আল্লাহ পাক এভাবেই তার বান্দাকে খুশি হয়ে দিয়ে দেন। কারণ আল্লাহ খুব ভালো করে জানেন কখন, কোথায়, কোন জিনিসটা কিভাবে কোন বান্দাকে দিতে হবে। আল্লাহ যথার্থ সময় তার বান্দার হক বান্দাকে দিয়ে দেন। আল্লাহ তার কোনো বান্দাকে হক থেকে বঞ্চিত রাখেন না। হক থেকে তো বঞ্চিত রাখে মানুষকে সামান্য কিছু টাকার জন্য, ধন সম্পত্তি লুটপাট করে খাওয়ার জন্য মানুষকে পথে পথে ভোগায়, রোদে পোড়ায়, বৃষ্টিতে ভিজায়, মানুষের দুয়ারে দুয়ারে কাঁদায়। সামান্য কিছু টাকার জন্য হকদারের হক থেকে বঞ্চিত করে এবং হকদারকে কাঁদিয়ে সে কান্না দেখে আনন্দ করে, উল্লাস করে, রাতে শান্তিতে ঘুমায়। তারা ভাবে হকদারের এই কান্না সারা জীবনের কান্না, যত দিন বেঁচে যাবে হকদার এভাবে পথে পথে কাঁদবে, এভাবেই ভুগবে, রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, মানুষের দুয়ারে দুয়ারে কান্না করবে। তারা এটা জানে না যতটুকু হকের জন্য হকদারকে কাঁদাচ্ছে আল্লাহ পাক হকদারকে এর থেকে দ্বিগুণের দ্বিগুণ বেশি দিয়ে দেবে। কারণ আল্লাহ বান্দার হক আদায় করেন। আর যারা বান্দার হক নষ্ট করে, একটা সর্ষে দানার সমান, তারা কিন্তু বেশি দিন ভালো থাকতে পারে না। দুনিয়ার হিসাব দুনিয়াতে দিয়ে যেতে হয় তাদের। আল্লাহ সব কিছুর ক্ষমা করলো, বান্দার হক নষ্ট করার পাপের ক্ষমা করে না। তাই আমি মনে করি কেউ যদি কারো হক নষ্ট করে পথে পথে কাঁদায়, রোদে রোদে পোড়ায়, বৃষ্টিতে ভিজায়, মানুষের দুয়ারে দুয়ারে কাঁদায়, যত অনুকূল পরিস্থিতি করুক না কেন মানুষকে ধৈর্য ধরতে হয়। ধৈর্যই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে তার ফরিয়াদ পৌঁছে দেওয়ার একটা রাস্তা, আর কিছু না। যত কষ্টই করুক না কেন মানুষের উপরে যতই অত্যাচার, যতই জুলুম হোক না কেন, ধৈর্য ধরলে তার ফরিয়াদ, তার নিঃশ্বাস আল্লাহর দরবারে পৌঁছে যায়। তো মানুষকে মানুষ কাঁদায়, ঠিক আছে, সে কান্না কিন্তু চিরস্থায়ী কাঁদাতে পারে না। মানুষের কান্না হচ্ছে ক্ষণস্থায়ী। আর আল্লাহ পাক যদি দেয় কাউকে কিছু, সেটা হয় চিরস্থায়ী। মানুষকে কাঁদাতে পারে। মানুষ ভাবে যে সারা জীবন কাঁদবে, আরে না, পারে না সারা জীবন কাঁদাতে। আল্লাহ পাক যখন তার বান্দার উপরে রহমত বর্ষিত করে, আল্লাহ পাক চাইলে একটা মানুষ সারা জীবনের জন্য সুখী হতে পারে। মানুষ কিন্তু সারা জীবন কাঁদাতে পারে না। হকদারের হক থেকে বঞ্চিত রেখে কেউ কখনো ভালো থাকতে পারে না। সাময়িক সময়ের জন্য থাকে, আনন্দ করে, উল্লাস করে, শান্তিতে ঘুমায়, কিন্তু তাকে এর হিসাব দিয়ে যেতে হয়। পৃথিবী থেকে কেউ যেতে পারে না, হকদারের হক থেকে বঞ্চিত করে কেউ যেতে পারে না। দুনিয়ার বিচার আল্লাহ পাক দুনিয়াতে করে, তারপরে নেয়, তারপরে কবরেটা কবরে, হাইসরেটা হাইসরে, বিচার 3 ভাগে হয়ে যায়। তো মানুষ যেন মানুষের হক থেকে বঞ্চিত না করে, মানুষ যেন মানুষকে না কাঁদায়, মানুষ যেন মানুষকে না ভুগায়। আর যাদের কাঁদায় তাদের দিন আল্লাহ পাক ঘোরায়। তাদের যে আল্লাহ কী দিতে হবে, হকদার যে কাঁদে তার কথা বলছি, যাকে ভোগানো হয় তাকে কি দিতে হবে, তার কি দিলে যে এই যে কষ্টগুলো করলো সারা জীবন বিনা দোষে, কি দিলে সব কষ্ট ভুলে যাবে আল্লাহ খুব ভালো করে জানেন। চাইতে হয় না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চাইতে হয় না যে আল্লাহ আমি এতটি ভুগলাম, শুধু বিনা দোষে কষ্ট করলাম, আল্লাহ আমার তুমি এই জিনিসটা দাও। চাইতে হয় না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এইভাবেই খুশি হয়ে দিয়ে দেন তার বান্দাদের। শুধু ধৈর্য ধরলেই আল্লাহ পাক কী দিতে হবে, কোথায়, কখন, কিভাবে, সেটা আল্লাহই ভালো জানেন। ধৈর্য ধারণ করতে হবে, সৎ পথে চলতে হবে, সৎকর্ম করতে হবে এবং হালাল রুজি খেতে হবে। তাহলে আল্লাহর কাছ থেকে পাওয়া যায় আল্লাহর নিয়ামত। আর হকদারকে হক থেকে বঞ্চিত রেখে কেউ ভালো থাকতে পারে না। 2 দিন আগে আর পরে হিসাব দুনিয়াতে পেয়ে যায় মানুষ।